নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল আটমোস্ট পজিটিভে। আজকের গল্প হলো তুর্য আর একটি রহস্যময়ী ঘড়ি। চলুন তাহলে শুরু করা যাক। আজ বলবো অদ্ভুত এক ঘড়ির গল্প। সেদিন সন্ধে নেমে এসেছে, চারিদিকে নিস্তব্ধতা। তবে এই নিস্তব্ধতার মাঝেই একটা রহস্যময় আওয়াজ বারবার কানে এসে পাচ্ছে, টিক টিক। এই আওয়াজটা ঠিক আসে পুরনো বাড়িটার দোতলার ঘর থেকে। ঘরটা বছরের পর বছর বন্ধ থাকে, কেউ ওদিকে যেতে সাহস পায় না। লোকের বিশ্বাস ওখানে ভূত আছে। তবে আমাদের গল্পের নায়ক তুর্য এসবে বিশ্বাস করে না। সে ক্লাস 9-এর ছাত্র। অভিনব কিছু খুঁজে বেড়ানোই তার নেশা। একদিন সন্ধেবেলায় তুর্য তার দাদুর সেই পুরনো বাড়িতে আসে। তার চোখ আটকে যায় ঘড়ির ওই টিকটিক শব্দে। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওঠে, প্রতিটি ধাপ যেন কেঁপে কেঁপে উঠছে। দরজার সামনে এসে দাঁড়ায় সে। ঘরের ভেতরে অন্ধকার, ধুলোয় ঢাকা সব কিছু। তবুও একটা জিনিস স্পষ্ট দেখা যায়, একটা পুরনো পেন্ডুলাম ঘড়ি। ঘড়িটার সামনে এগিয়ে আসে তুর্য। হঠাৎ করেই ঘড়ির পেন্ডুলাম থেমে যায়। ঘড়িটা যেন চেয়ে আছে তার দিকে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর ভেসে আসে, তুই যদি সাহসী হোস, সময়কে পিছিয়ে নিয়ে আয়। তুর্য ভয় পায়, কিন্তু পিছু হটে না। সে ঘড়ির কাঁটা ঘোরাতে শুরু করে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। সে পিছিয়ে দেয়। আর ঠিক তখনই হঠাৎ চারিদিক আলোর ঝলকানিতে ভরে ওঠে। আলোময় হয়ে যায় সারা ঘর। হঠাৎই ঘরটা যেন বদলে যায়। ধুলো মুছে গিয়ে নতুনের মতো ঝকঝক করে উঠল সব। ঘড়ির কাঁটা থেমে গেছে 12টার কাঁটায়। আর ঘরের এক কোণে বসে আছে এক বৃদ্ধ, চোখে গোল চশমা, হাতে লাঠি। তুর্য বিস্ময়ে জিজ্ঞেস করে, কে আপনি? বৃদ্ধ হেসে বলে, আমি সময়ের রক্ষক। তুমি আমাকে জাগিয়ে তুলেছ। এখন থেকে তোমার পরীক্ষার সময় শুরু। তুর্য বিস্মিত, জিজ্ঞাসা করল, কি পরীক্ষা? বৃদ্ধ বলল, তোমার প্রতিটি কাজ সময়কে প্রভাবিত করবে। যদি ভুল করো, ভবিষ্যৎ বদলে যাবে। এখন সময়কে সঠিকভাবে ব্যবহার করো। সেদিন থেকেই তুর্য ঘড়িটা নিজের ঘরে এনে রাখে। ঘড়ির কাঁটা ঘুরলেই সে অন্য এক সময়ের জগতে প্রবেশ করতে পারে। একবার সে 1947 সালের স্বাধীনতার সময় পৌঁছে যায়। আর একবার সে দেখে 2050 সালের ভবিষ্যৎ। প্রতিবারই তার এক একটি কাজ তার সময়কে প্রভাবিত করে। কিন্তু একদিন তুর্য একটা ভুল করে বসে। সে 2050 সালে গিয়ে নিজেই নিজের ছায়াকে দেখে ফেলে। ছায়া বলে, তুই যদি এই রাস্তায় চলিস, সময় একদিন তোকে খেয়ে ফেলবে। তুর্য ভয় পায়। সে বুঝতে পারে সময় আসলে কোনো যন্ত্র নয়, এটা একটা জ্যান্ত সত্তা, যেটা ভালো কাজকে পুরস্কৃত করে, আবার ভুলকে শাস্তিও দেয়। সে ঘড়ির সামনে স্থির হয়ে বসে পড়ে। নিজেকে প্রশ্ন করে, আমি কি সময়কে ঠিকভাবে ব্যবহার করছি, নাকি সময় আমাকে ব্যবহার করছে? ঠিক তখনই আবার ভেসে আছে সেই বৃদ্ধের কণ্ঠস্বর, তোমার সময় শেষ হতে চলেছে তুর্য, এখন নিজের পথ বেছে নাও। তুর্য বুঝে যায়, সব জাদু, সব ক্ষমতা যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলে, তবে সবই বৃথা। সে ঘড়ির কাঁটা একেবারে বন্ধ করে দেয়, চাবি ঘুরিয়ে এক জায়গায় স্থির করে রাখে। আর ঠিক তখনই ঘড়ি থেকে আলোকের এক বিশাল ঝলকানি বের হয়। আলোটা ধীরে ধীরে তুর্যকে গ্রাস করে ফেলে। কি অদ্ভুত! হঠাৎই সে অনুভব করে এক মনোরম শান্তি। সব ভয়, সব সন্দেহ যেন একেবারে মুছে গেছে। তার চোখ খুলে যায়, সাথে সাথে বিবেকও। সে দেখে সে তার নিজের ঘরেই বসে আছে। বাইরে উঠেছে সূর্য। ঘড়ি এখন একেবারে একটা সাধারণ ঘড়ির মতো। আর না আসে কোনো আওয়াজ, আর না জাগে কোনো জাদু। কিন্তু তুর্য জানে জাদু এখনও শেষ হয়নি, বরং সে নিজেই এখন এক জাদুকর। তার হাতেই আছে সময় বদলে দেওয়ার মতো শক্তি, তবে সেটা বাস্তব জীবনের কাজের মাধ্যমে। এই গল্পটি কাল্পনিক হলেও এর একটি শিক্ষণীয় বিষয় আছে, আর তা হলো, সময় কারোর জন্যই অপেক্ষা করে না। তবে সময়কে সঠিকভাবে ব্যবহার করলে তুমি নিজেই হতে পারো সময়ের জাদুকর। সময় তোমার সব থেকে বড় জাদু। তাকে সম্মান দাও, তাহলে সে তোমাকে উপহার দেবে এক অনন্য সুন্দর ভবিষ্যৎ। এখন তুমি ভাবো, তোমার সময় কোথায় যাচ্ছে? তুমি কি সময়ের পেছনে ছুটছো, নাকি তাকে তোমার জীবনের পক্ষে ব্যবহার করছো? ভাবো, থেমে যাও, আবার ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। কারণ পরবর্তী মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে
লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।